এখন কিন্তু আপনি মাত্র 1 ঘন্টার মধ্যেই যাকে বলে ইনস্ট্যান্ট প্যান কার্ড, সেই প্যান কার্ড আপনি তৈরি করতে পারবেন, তাও আবার সিগনেচার সহ। অর্থাৎ সেই প্যান কার্ডে আপনার সইটাও থাকবে, পাশাপাশি ডিটিএইচ রিচার্জ, মোবাইল রিচার্জ, এই সমস্ত কাজও কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন একটি মাত্র আইডির মাধ্যমে। তো কিভাবে করবেন বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। ভিডিওটি আশা করি আপনার কাজে আসতে পারে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ইনস্ট্যান্ট প্যান কার্ড তৈরি করতে হলে বা সাইবার ক্যাফে রিলেটেড কাজ করতে হলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা একটি ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এই ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারবেন। আর এখানে জানিয়ে রাখি, বর্তমান এসআইআর এর হিয়ারিং এর সময় কিন্তু প্যান কার্ডকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনি ইনস্ট্যান্ট প্যান কার্ড অনলাইনে বাড়ি বসেই তৈরি করতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পর বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রিটেইলার, ডিস্ট্রিবিউটার, সুপার ডিস্ট্রিবিউটার এবং এপিআই পার্টনার। তো এখান থেকে কোন আইডি আপনি নেবেন, যদি রিটেইলার নেন সেক্ষেত্রে রিটেইলারের নিচে রেজিস্টার অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। যদি ডিস্ট্রিবিউটার নেন সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটারের নিচে রেজিস্টার অপশন রয়েছে, সেখানে আপনি ক্লিক করবেন। যদি সুপার ডিস্ট্রিবিউটার নেন সেক্ষেত্রে সুপার ডিস্ট্রিবিউটারের নিচে রেজিস্টার অপশন রয়েছে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি ফর্ম আপনার সামনে ওপেন হবে। তো পরবর্তী পেজে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। যেমন প্রথমে ফুল নাম, আপনার ফুল নাম দেবেন, পরে ইউজার আইডি অটোমেটিকলি ফোন নাম্বারের মাধ্যমে চলে আসবে, অ্যাড্রেস এখানে ফিল আপ করবেন, পিনকোড এখানে দেবেন, মোবাইল নাম্বার এখানে দেবেন, দেওয়ার পর ইমেল অ্যাড্রেস দেবেন। মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস অবশ্যই দেবেন, কারণ সেখানে কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আসবে। এর পরবর্তী এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন। পরবর্তী কোম্পানি নেম, যদি দোকান থাকে সেক্ষেত্রে দোকানের নাম আপনারা লিখতে পারেন, অথবা আপনার নিজের নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আধার কার্ড নাম্বার এবং প্যান কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর এখান থেকে পেয়ে যাবেন সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ। তো সিলেক্ট অ্যাকাউন্ট টাইপে আপনি 4টে অপশন পাবেন, একটা হলো রিটেইলার, ডিস্ট্রিবিউটার, সুপার ডিস্ট্রিবিউটার এবং এপিআই পার্টনার। তো এখান থেকে কোন আইডি আপনি নেবেন সেই আইডি আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি রিটেইলার সিলেক্ট করলাম, সেক্ষেত্রে 49 টাকা, ডিস্ট্রিবিউটার 99 টাকা এবং সুপার ডিস্ট্রিবিউটার রয়েছে 199 টাকা। তো এখান থেকে আপনি কোন আইডি নেবেন সেই আইডির উপর ক্লিক করে পে অ্যান্ড রেজিস্টার অপশনে ক্লিক করবেন। তো পে অ্যান্ড রেজিস্টার অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম একটি পেজ চলে আসবে, যেখান থেকে আপনারা পে নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী পেমেন্টের যে পেজ সেই পেজটা চলে আসবে। তো এখান থেকে আপনারা গুগল পে, ফোনপে বা কিউআর কোডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো আইডি নেওয়ার জন্য অবশ্যই কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। তো এখানে কিন্তু আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। আমাদের কিন্তু আইডিটা কমপ্লিট হয়ে যাবে। এবার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পেয়ে যাব, যেটা দিয়ে আমরা লগ ইন করতে পারবো। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে কিন্তু আপনার যে পেমেন্ট করলেন তার রিসিপ্ট আপনারা পেয়ে যাবেন। এখান থেকে চাইলে আপনারা গো টু ড্যাশবোর্ড অপশনে ক্লিক করতে পারেন, অথবা এটাকে প্রিন্ট করতে পারেন। তো এখান থেকে আমরা প্রিন্ট করে নিচ্ছি। করে দেওয়ার পর গো টু ড্যাশবোর্ড অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু লগ ইনের যে পেজ সেই পেজটা আমাদের সামনে ওপেন হবে। এবার কিন্তু আপনার ফোনের মাধ্যমে যে ইউজার আইডি পাসওয়ার্ডটি আপনি পেলেন সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। তো এখানে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করছি। তো এখানে কিন্তু আমরা ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি। আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন সেই পেজে যখন আপনারা ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বার দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা ইউজার আইডি দেখতে পাবেন। ওটাই হবে আপনার ইউজার আইডি, ওটাই হবে আপনার পাসওয়ার্ড। সেক্ষেত্রে ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু মেন যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা আপনার সামনে ওপেন হবে, অর্থাৎ ওটিপি আসবে। ওটিপি আপনাকে এখানে বসাতে হবে, বসানোর পর ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে। কিন্তু এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে প্যান কার্ড তৈরি করার জন্য অথবা রিচার্জ করার জন্য কিন্তু ওয়ালেটে ব্যালেন্সটা অ্যাড করতে হবে। তো ওয়ালেটে ব্যালেন্স অ্যাড করার জন্য অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে নেক্সটে একটি পেজ চলে আসবে। এখানে জানিয়ে রাখি, যদি আপনি 1000 টাকা ওয়ালেটে অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু 1200 টাকা পাচ্ছেন, অর্থাৎ 200 টাকা ক্যাশব্যাক পাচ্ছেন। পাশাপাশি যদি 500 টাকা আপনি অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু 550 টাকা পাচ্ছেন। তো এখানে আপনারা পেয়ে যাবেন কিউআর কোড। সেই কিউআর কোডে আপনারা কত টাকা অ্যাড করবেন সেই অ্যামাউন্টটা দিয়ে এখানে কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটা করবেন। তো এবার ওয়ালেটে ব্যালেন্স অ্যাড করার পর যাবতীয় কাজ আপনি এখন করতে পারবেন, যেমন এনএসডিএল ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ প্যান কার্ড অপশনে ক্লিক করবেন, যেখান থেকে আপনারা ইনস্ট্যান্ট প্যান কার্ড তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এনএসডিএল নিউ প্যান অ্যাপ্লিকেশন। এখান থেকে কিন্তু মাত্র আপনি 1 ঘন্টার মধ্যে আপনার সিগনেচার সহ প্যান কার্ড তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো প্যান কার্ড তৈরি করার জন্য জেনারেট টোকেন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে, যেখান থেকে আপনারা সম্পূর্ণ ফর্ম ফিল আপের মাধ্যমে
প্যান কার্ড কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন। 1 ঘন্টার মধ্যে ইনস্ট্যান্ট প্যান কার্ড তৈরি করতে পারবেন। বাকি কিন্তু আরো অনেক অপশন রয়েছে, যেমন এখান থেকে আপনি সিএসএফ প্যান পেয়ে যাচ্ছেন, লিস্ট অফ প্যান পেয়ে যাচ্ছেন, অর্থাৎ কতগুলি প্যান কার্ড আপনি তৈরি করলেন সেই অপশন পেয়ে যাচ্ছেন। পাশাপাশি প্যান কার্ড ফাইন্ডের অর্থাৎ প্যান কার্ড সার্চের অপশন পেয়ে যাচ্ছেন। আপনারা প্যান কার্ড সার্চ অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু নাম দিয়ে, আধার কার্ড নাম্বার দিয়ে, ডেট অফ বার্থ দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি এখান থেকে প্যান কার্ড সার্চ করতে পারবেন। ঠিক আছে, প্যান কার্ড সার্চ করার পর রিচার্জ ম্যানেজমেন্টের অপশন রয়েছে, আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এখান থেকে ডিটিএইচ রিচার্জ, মোবাইল রিচার্জ, এই সমস্ত রিচার্জ আপনারা করতে পারবেন। তো মোবাইল রিচার্জ করার জন্য মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম পেজ চলে আসবে, এখান থেকে যাবতীয় রিচার্জ আপনারা করতে পারবেন। কিন্তু আপনারা বর্তমান সময়ে যেহেতু এসআইআর এর সময় বা বিভিন্ন কাজে প্যান কার্ডের প্রয়োজন পড়ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট প্যান কার্ড তৈরি করতে পারেন। তো প্রথমে দেখালাম আমি 500 টাকা অ্যাড করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু 550 টাকা এখানে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ 1000 টাকা যদি আপনি অ্যাড করেন সেক্ষেত্রে 1200 টাকা আপনার অ্যাড হয়ে যাবে, 200 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। পাশাপাশি যদি আপনারা 500 টাকা অ্যাড করেন সেক্ষেত্রে 550 টাকা পেয়ে যাবেন।